রাজনীতি এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে রাজনীতি এখন সব জায়গায় চলতেছে। এই যে বাচ্চাগুলো মারা গেছে, বাচ্চার মা-বাবারা প্রায় পাগল হয়ে গেছে। একটা উম মানে বাবাকে দেখছি, উনি মানে পাগল হয়ে গেছে। উনি পুলিশকে ওইটা ওইটা মারতেছে। উনি প্রায় পাগল। আল্লাহ জানে উনি ভালো হবে কিনা। একজন মা তো মৃত্যুবরণ করছে ছেলের শোকে সইতে না পেরে। কতটা মায়া মমতা, কতটা আদরের সন্তান হলে মা মারা যায়, বাবা পাগল হয়ে যায়। এগুলা দেখলে মানে আমি যখন অনলাইনে ঢুকি, এগুলা যখন দেখি তখন শুধু কান্না আসে। চোখের পানি অটোমেটিকলি চলে আসে। আমি রাতের কালকে ১টা বাজে ঘুমাইছি। মানে এগুলা দেখতেছি আর কান্না করতেছি। এত অসহায় লাগতেছে, কতটা আদরের সন্তান, একজন মা, একজন বাবা কতটা ভালোবাসার পরে বাচ্চাদেরকে কতটা স্নেহ করে, সেটা যারা আসলে বাবা মা তারাই বোঝে। আমি মা, আমি বুঝি একটা সন্তানকে মানুষ করতে, একটা সন্তানকে ছোট থেকে জন্মগ্রহণ করার পর থেকে বড় করতে কতটা স্যাক্রিফাইস করা লাগে। একটা সন্তানের জন্য আগে দুপুর হওয়ার আগে গোসল করতাম, আর এখন প্রতিদিন রাত হইলে গোসল করা লাগে। বাচ্চাকে রাখতে পারি না, বাচ্চা কান্না করে। আমি বাথরুমে গেলেও বাচ্চা কান্না করে। ওই বাচ্চাকে আমি রাতে যখন ও ঘুমায় তারপর আমি গোসল করি। সারাটা দিন আমি গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রান্না-বান্না তো কত কষ্ট করে করি সেটা আমি জানি, আর আমার উপরের আল্লাহ জানে। এরকম সব ফ্যামিলিতে সব মায়ে এরকম কষ্ট করে। যাদের কেউ নেই, যারা একা হাতে সন্তানকে মানুষ করতেছে ঢাকা শহরে, তারা জানে যে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে খেতে হয়, কিভাবে গোসল করতে হয়। এত কষ্ট করার পরে এত কষ্টর ফল যখন নিমিষেই মারা যায়, চোখের সামনে এরকম ফোড়া, এরকম মাটির মতো পড়ে আছে, তখন একটা মায়ের কাছে কেমন লাগে? যখন এগুলা ভাবি না, তখন শুধু মানে বুকের ভিতরে হাহাকার করে, মন চায় বাচ্চাগুলোকে একটু জড়িয়ে ধরতে, একটু সামনে থেকে দেখার জন্য খুবই মন চায়। কিন্তু সেটা আমাদের সৌভাগ্য হয় নাই, দেখতে পারলাম না। কিন্তু এই বাচ্চাগুলো মারা গেছে। এখন আপনাদের উচিত, সরকারের উচিত কি, যে ডিএনএ টেস্ট করে যারা একদম পুড়ে কঙ্কাল হয়ে গেছে, তাদেরকে চেনা যাচ্ছে না যে এটা কি ছেলে নাকি মেয়ে, এটা কার মেয়ে সেটাও তো জানে না, নাম কি। এখন এগুলা দরকার হয়েছে ডিএনএ টেস্ট করে বাচ্চাগুলোর মা বাবার কাছে পৌঁছে দেওয়া। যে বাচ্চার মা বাবা তো এখনো খাচ্ছে না। অনেক মা বাবা আছে এখনো পানিও মুখে দিচ্ছে না। তো মা বাবার কাছে পৌঁছায় দিলে অন্তত মা বাবা জায়নামাজটা পড়াবে, একটু হলেও জড়িয়ে ধরবে। মা বাবার কাছে তো এটা কি ফুঁড়ে কইলা হইলো নাকি সুন্দর রইলো সেটা মা বাবা এখন দেখবে না। মা বাবা শুধু সন্তানটার একটু বুকে নিয়ে বুকটা ঠান্ডা করতে চাইবে, যে আমার বাচ্চাটা অন্তত আমি নিজে হাতে একটু গোসল দিলাম, নিজে চোখে একটু দেখলাম। মা বাবা অন্তত নিজেকেই বলে সান্ত্বনা দিতে পারবে। আপনারা তো বাচ্চাদের ফুলের মতো জীবনটাকে আপনারা তো ধ্বংস করে দিছেন। আপনাদের দরকার নাই তো এই এত বছরের বিমান আপনারা প্রশিক্ষণে দেওয়ার জন্য। যাকে প্রশিক্ষণে দিছেন তার জীবনটাও ধ্বংস হয়েছে। তার জীবনও কত কিছু, ওর স্বপ্ন ছিল, তার স্বপ্নও শেষ, তার ফ্যামিলিও শেষ, আর তার সব শেষ। আপনারা তো ঠিকই, আপনারা আপনাদের মতো করে এনজয় করতেছেন, আপনারা আপনাদের মতো করে খাইতেছেন। কারণ জনগণ মারা যাইতেছে, আপনাদের কি? আপনারা এটাই বলতে পারবেন লাইভে এসে কিংবা ভিডিওতে এসে আপনারা বলতে পারবেন যে আম আমরা শোকাহত। এটা ছাড়া আপনারা আর কি বলবেন বলেন? এই যে বাচ্চাগুলো মারা গেছে, অন্তত মা বাবাকে ওদের সন্তানদেরকে একটু দেন। ওদেরকে ডিএনএ টেস্ট করে ওদেরকে দিয়ে দেন। ওরা অন্তত মাটি দিবে, ওরা সান্ত্বনা দিবে নিজেকে যে আমি আমার বাচ্চাকে মাটি দিছি। এখন যারা ভাবে না, তারা তো সারা জীবন কান্না করবে যে বাচ্চাটার আমি লাশও পাইলাম না, আমি আমার বাচ্চাটাকে একটু ধরতে পারলাম না, ওকে একটু জানাজা দিতে পারলাম না,
ও কেমন ছিল, কেমন দেখতে হইছে সেটাও তো জানি না। প্রতিটা মা-বাবা আসলে এই যে যেই মাটা মারা গেছে, এখন ওদের সংসারে কেমন হইতেছে। মাটা যে মারা গেছে সন্তানের জন্য, আরেকজন মা বাচ্চা আগুনে পড়ছে বুঝে উনি নিজেই ঝাঁপ দিয়ে বাঁচাতে গেছে, কিন্তু পরে উনি নিজেই মারা গেছে। সন্তান জীবিত আছে। আবার দেখতেছি ওই বাচ্চাকে, মানে ওই ছোট বাচ্চা, এমনিতে তো ও ট্রমার ভিতরে আছে। ওকে তো এখন কিছু বলতে পারতেছে না, ও কিছু সইতেও পারতেছে না। মাকে হারাইছে, নিজের সামনে থেকে আগুনে দেখছে, বন্ধু-বান্ধবরা মারা যাইতেছে, সহপাঠীরা পড়া গেছে। ওই মেয়েটা তো দেখছে। এখন আপনারা সাংবাদিকরা ওকে এগুলা জিজ্ঞেস করতেছেন। ওই মেয়েটা এখন ওই সিচুয়েশন এ আছে ওরা বলতে পারবে? আমাদের দেশে আসলে আমরা গরিব, আমরা অন্য দেশে গিয়ে থাকতে পারবো না। আমরা তো অন্য দেশে গিয়ে থাকতে পারবো না, অন্য দেশে আমরা যেতেও পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ওই তৌফিক দেয় নাই। যদি ওই তৌফিক আল্লাহ তাআলা দিত, আমাদের বাচ্চাকে নিয়ে আমরা অনেক দূরে চলে যেতাম। এই রাজনীতির বাহিরে চলে যেতাম। সবখানে রাজনীতি চলতেছে। মানুষে দৌড়ে, দৌড়ে আসতেছে রক্ত দেওয়ার জন্য। সেই রক্তগুলো এখন বিক্রি করতেছে। বলতেছে যে রক্ত নাই। কেমনটা লাগে বলেন? একটা পানি ২ কেজি পানি যদি ৳৬০০ হয়, সেই দেশে আর কি আশা করা যায়? এগুলো সারাক্ষণ মনের ভিতরে বাসে। আজকে কয়েকদিন যাবৎ এমনিতে তো খাইতে মন চায় না। এগুলা দেখার পর, শোনার পর আরও খাইতে মন চায় না। নিজেকে খুবই অসহায় মনে হয়। মন চায় যে বাংলাদেশ থেকে চলে যাই। একজন বাবা বলছে না যে, "এটা কি দেশ হলো? আমরা এই দেশে থাকবো না, আমরা এই দেশ থেকে চলে যাব।" এদেশে সবকিছু নিয়েই সিন্ডিকেট করা হয়। এগুলা আসলে আমাদের মতো গরিবরা এখন সারা জীবন ভোগ করা লাগবে। কারণ বাংলাদেশ এমন পর্যায়ে আসছে, কিছুদিন পরে মানুষের রুম থেকে যখন বাইর হবে তখনও বলবে যে ছাতা দিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন। এই কথাটাও যে বের হয়ে যাবে কিছুদিন পরে, এমন একটা পর্যায়ে আসছে আমাদের বাংলাদেশে, কি এই কিছুদিন পরে এই কথাটাও বের হয়ে আসবে যে ছাতা দিয়ে রাস্তা দিয়ে যাবেন, না হলে রাস্তায় হাঁটতে পারবেন না। এই কথাটাও বের হবে। আমরা আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা বাঙালি। আমরা এটাই সবচাইতে বেশি পাপ করছি। আমাদের মা-বাবা গরিব, আমরা গরিব। এটাই সবচাইতে আমাদের পাপ। কেন আমরা গরিব? কেন আমাদের মা-বাবা গরিব? কেন আমাদেরকে এখানে জন্মগ্রহণ দিয়েছে? কেন জন্মগ্রহণ করছি? একটা ছেলে বলছে না যে, "থুতু উপরে ফেললে নিচেই পড়ে। নিজের গালকে থাপড়াইলে যেরকম নিচে ব্যথা পায়, আপনাদেরকে কথা বললেও কোনো লাভ নাই।" ছেলেটা এই কথাগুলো যখন বলছে না, তখন খুবই খারাপ লাগছিল। খুবই অসহায় লাগছিল নিজেকে। এই যে বাচ্চারা মারা গেছে, এই যে মা-বাবা সন্তানদের হারাইছে, একটা সংসারে, একটা ফ্যামিলিতে ৩ টা বাচ্চাও মারা গেছে। আবার কোনো ফ্যামিলিতে ২ টা বাচ্চা মারা গেছে। আবার কোনো ফ্যামিলিতে মা মারা গেছে। সন্তানও মারা গেছে, মাও মারা গেছে। এই ফ্যামিলিগুলো তো সারা জীবনকার জন্য ধ্বংস হয়ে গেছে। সারা জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে। যাই হোক, এটা আসলে আমাদের ভাগ্যে আছে, আমাদের নসিবে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিবে রাখছে। আসলে আমাদের দেশে এত পাপ হয়ে গেছে, এত পাপ মানুষে করতেছে। এখন আল্লাহ তাআলা এই যে ছোট, ছোট বাচ্চাদের উপর দিয়ে এখন সেটা মাসুল এখন আমরা দিতে হচ্ছে। পাপ একজনে করতেছে, এখন ছাপ আমরা পুরা বাংলাদেশের মানুষই করতেছি। পুরা বাংলাদেশের মানুষ আমরা ওই পাপের ফলটা পাইতেছি। কিন্তু এটা কেউ বুঝতেছে না। কেউ বোঝার চেষ্টাও করতেছে না। কি বলবো আসলে? কোনো কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা যারা আমাদের বাংলাদেশে এই ধ্বংসাত্ম করতেছে, যে জুলুম করতেছে, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক ভালো পথে আসার জন্য। এটা বলা ছাড়া আমাদের আর কোনো কিছু বলার নাই। আর কি বলবো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক দোয়া।